করা করলেই তোমার শত্রু হবে না। মিন্টু ভাই সে মানুষের সামনে কথা বলে এবং সবসময় সামনে কথা বলে, তাই যে কারণে তার শত্রু অভাব নেই। কারণ আমার দেখা দৃষ্টান্ত আমি ছিলাম আলমনায় হাটে, কিন্তু আমার নামে একদম কারণ এই কেস কোনো ব্যাপার নাই। আর কেস থেকে যারা মজা মারছো, মজা মারে কোনো লাভ হবে না। খুব দ্রুত আমাদের লিডার আমাদের সামনে চলে আসছে এবং ইনশাল্লাহ যশোরতে আমরা তার ফ্লাইটে আসবে এবং লন্ডনে আসবো খুব দ্রুতই। ক্রিটিসাইজ করে লাভ হবে না, খুব দ্রুত। আর ধর্ম এখন ওই দুটো আমার ক্যান্ডিডেট, আমার অনেক শত্রু দেওয়া হবে আমার ক্যান্ডিডেট। কারণ আমাকে বিন্দু ভাইয়ের কালীগঞ্জের জন্য দেখলাম আয়ুধের সাথে করে সুন্দর ছিল, ওই সময় আমি কিনলাম। এই কারণে ধরো কালীগঞ্জ তৈরি, তার কাল এখন ওই কালীগঞ্জের ওই নবসেনের ব্যবহার কিনে গেল, ওখানে সেখানে গ্রুপ করছে। এই গ্রুপিং এর কারণে তার এই জ্বালা যা টাকার আমি দেখলাম যত ইয়েতে আয়ুধের বাসের সাথে ধরো। এই কারণে আমি চাই যে মিথ্যা টিকে থাকে না, সাময়িক একটু কষ্ট দেয়, তাছাড়া মিথ্যা টিকে থাকে না, সাময়িক একটু কষ্ট। আর কেউ যদি মনে করো যে বদনাম, বদনামের কিছু নেই। রাজনীতি করতে বড় হতে হলে তোমার বদনাম আসবে, ভালো কাজ করলেই বদনাম আসবে, খারাপ কাজ করলে কিন্তু বদনাম হবে না। তাই বসুন্ধরা লাগবে এবং রাজনীতি তার দ্রুত মুক্তি দিক। আমাকে শেখ হাসিনা আমাকে মতো ওই মা যেমন মতো, তাই তার দৃষ্টি আকর্ষণ করছি। এজন্য আবার বিধানপুর নেতাকে মুক্তি দেয়, মুক্তি না দেওয়া পর্যন্ত আমাকে এই কর্মসূচি চলমান থাকবে। প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুকে নিয়ে, কারণ সাইদুল করিম মিন্টু এই ঝিনাইদহ আওয়ামী লীগের একটা ব্র্যান্ড এই জন্যই যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার ষড়যন্ত্র করার এই সাইদুল করিম মিন্টু থাকলে কারোর কোনো সুযোগ নেই। সাইদুল করিম মিন্টুকে আমাদের কিছু হাইব্রিড আওয়ামী লীগ এবং আমাদের কিছু নব্য আওয়ামী লীগ যোগ দিয়েছে সাইদুল করিম মিন্টুকে কিভাবে এই ঝিনাইদহ থেকে নিষ্ক্রিয় করে ষড়যন্ত্র করে তাকে দাবিয়ে রাখা যায়। কিন্তু সেই ষড়যন্ত্রকারীদের বলতে আমাদের প্রিয় নেতা জননেতা সাইদুল করিম মিন্টু অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন এবং নেতা জননেতা সাইদুল করিম মিন্টুকে আজ 11 তারিখ, গত মাসের 11 তারিখে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আপনারা জানেন এখন পর্যন্ত তার নামে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, তারপরেও তাকে 54 সন্দেহমূলক ভাবে তাকে আটকে রাখা হয়েছে। 11 তারিখ, 12, 13, 14 মানে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমরা হঠাৎ করে শুনতে পেলাম যে সাইদুল করিম মিন্টু ভাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। দুঃখের সাথে জানাতে হয় কোন মিডিয়া প্রশাসন এখন পর্যন্ত বলতে পারে না যে সুনির্দিষ্ট একটা অভিযোগ আছে সাইদুল করিম মিন্টুর নামে। কিন্তু কোন এক অজানা কারণে ধুলাবালি জমার শিকারের চেষ্টা এবং কোন এক সুবৃহৎ পরিকল্পনা অংশ হিসাবে মিন্টু ভাইকে আটকে রাখা হয়েছে। আমাদের বিশ্বাস এই অন্যায় ভাবে তাকে যে কারা অন্তরীণ করে রাখা হয়েছে এটা আর বেশি দিন রাখা যাবে না। খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন জননেতা সাইদুল করিম মিন্টু তার মাঝে বীরের বেশে ফিরে আসবে। সাময়িক কষ্ট হচ্ছে, কিছুক্ষণ আগে এক বক্তা বললেন যে আপনারা সুখ নেচ্ছেন, আসলে সুখ নেওয়ার দরকার নেই। দীর্ঘ 46 বছর ধরে রাজনীতির মাঠে ধানি কানে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, তিনি ছাত্রলীগের পরপর সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জেলা ছাত্রলীগের। ওর খেয়ে দিনে দিনে রাজনীতি করে এসে হত্যার রাজনীতি করলে উনি হয়তো অনেক আগে অনেক বড় কিছু হতে পারতেন, হত্যার রাজনীতি উনি করেন না। তাই আপনাদের কাছে এখনই ওনাকে দেখেছি যে ঝিনাইদহ ইউনিয়নের নামটা উনি বারবার দিয়েছেন যে এই ইউনিয়নের, আসলে আমরা চেষ্টা করেছি এই ইউনিয়নের মানুষ ওনাকে দোয়া করে দিতে, আমরা কতটুকু পেরেছি জানি না। তবে আপনাদের কাছে সকলের কাছে আকুতি যে আপনারা অবশ্যই সজাগ দৃষ্টিতে থাকেন যতক্ষণ পর্যন্ত সাইদুল করিম মিন্টু ভাই আমাদের মাঝে ফিরে না আসছে, আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তায় আছি, আন্দোলনে আছি, সংগ্রামে আছি। তাকে মুক্ত করে মুক্ত বাতাসে ফিরে আসবো এই প্রত্যাশায় আমরা করি। নেতা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমাদের প্রিয় নেতাকে রাজনৈতিক কারণেই তাকে আজকে এই জেল হাজতে প্রেরণ হয়েছে। আমরা বলতে চাই মিন্টুর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না ভাই।
সাইদুল করিম মিন্টু দীর্ঘ 46 বছর ধরে এই রাজনীতির মাঠে এই রাজপথের দিকে বেড়ে ওঠা নেতৃত্ব। সেই জন্য তাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখা যাবে না। সাইদুল করিম মিন্টুর এই মুক্তি আন্দোলনের সৈনিক তারা কখনোই এটা মানবে না, আমরা মানতে পারব না। সংগ্রামী নেতৃবৃন্দ, সাইদুল করিম মিন্টু আপনারা জানেন আমাদের ঝিনেদা 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনারুল আজিম আনার ইন্ডিয়াতে হত্যা হয়েছে। সাইদুল করিম মিন্টু কোথায় ছিল ভাই? সাইদুল করিম মিন্টু কি ইন্ডিয়াতে ছিল? সাইদুল করিম মিন্টু ঝিনাইদহে ছিল। তাহলে সেই মামলার সাথে তাহাকে কেন যুক্ত করা